আমাদের গ্রামে গঞ্জে রুরাল বাংলাদেশে যারা আছে ধরেন যারা আর্টিজেন্স আছে যারা শীতল পাটি করে গ্রামে আমরা গিয়েছি ওখানে দেখেছি যারা মৃৎশিল্পে কাজ করছে যারা কুটির শিল্পে কাজ করছে তাঁতি যারা আছে এদের একটা অকুপেশন আছে এরা কাজ করছে বাট ওরা কিন্তু গ্র্যাজুয়েট হচ্ছে না ওরা ওই জায়গায় আটকে আছে কিন্তু জেনারেশন আফটার জেনারেশন করতেছে দে আর জাস্ট অ্যাবাউট মেকিং দ্য এন্ডস মিট ওটার মধ্যে চলছে খেয়ে দিয়ে পড়ে চলছে এবং অ্যাকচুয়ালি বিলো পভার্টি লেভেল আমি বলবো অনেক সময় অনেক জায়গায় আমরা ভেবেছি এদেরকে যদি আমরা লিফট আপ এই জন্য আমরা যে ক্রিয়েটিভ ইকোনমির একটা কনসেপ্ট নিয়ে এসেছি এই মডেলের মধ্যে এবং ক্রিয়েটিভ ইকোনমির মধ্যে একটা সবাই আছে এখানে এরাও আছে আমাদের আমি আসছি একটু পরে তো এই আমরা যেমন যে শীতল পাটি যারা করছে ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল দিচ্ছি এটা অ্যাপ্লিকেবল টু এভরিথিং মানে আমাদের যত রুরাল এই সমস্ত কাজ যারা করে তা আমরা ওখানে দেখলাম যে ওদের একটা শীতল পাটি 700 টাকা বিক্রি করছে এবং ইনপুটের একটু অসুবিধা স্কিলের কিছু কিছু সমস্যা আছে ডিজাইনিং নাই অ্যাবসেন্ট টোটালি ওই আগের মতোই করে যাচ্ছে তো ব্র্যান্ডিং নাই দে ডোন্ট হ্যাভ এ মার্কেট প্লেস তো আমরা চিন্তা করলাম উইফ ইউ ক্যান কম্বাইন সব কিছু মিলাই এই সাপোর্টটা যদি আমরা গভর্নমেন্ট থেকে তাদেরকে দিই তাহলে দেয়ার গুডস ক্যান বি ট্রেডেবল গুডস ইন্টারন্যাশনালি অ্যান্ড লোকালি অ্যাট এ ডিফারেন্ট লেভেল সো ইটস মার্কেটেবল বেসিক্যালি টু মনিটাইজ ইট মনিটাইজ দ্য প্রোডাক্ট তা আমরা এখানে এই সাপোর্টটা দেব ওদেরকে একেবারে সব শুরু করে মানে সো দে ক্যান সেল অনলাইন অ্যামাজন ইবে এখানে অনলাইন যেটা হচ্ছে বিশ্বে নতুন কিছু আমরা আবিষ্কার করিনি ইটস অলরেডি হ্যাপেনিং এই লোকগুলোর শীতল পাটি তখন 2000 টাকা বিক্রি হবে আফটার অল দিস সাপোর্ট তো 2000 টাকা বিক্রি করলে তার প্রফিট মার্জিন এমপ্লয়েবিলিটি আদার লোকজন যারা থাকবে ফ্যামিলি লাইফস্টাইল তার এক্সপেন্ডিচার দিস ইজ জিডিপি হোয়াট ইজ জিডিপি জিডিপি কি খালি ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিতে তো না এই যে লোকটার যে ইনকাম বাড়ছে সে যে খরচ করবে দিস ইজ জিডিপি সে যে এমপ্লয় করবে যারা দিস ইজ জিডিপি আমরা উই ইনহেরিটেড 1300 প্রজেক্ট 1300 ডেভেলপমেন্ট প্রজেক্ট এর মধ্যে আপনারা বুঝতেছেন কোন ধরনের প্রজেক্ট এরা লাস্ট ফিউ 2-15 বছর এই প্রজেক্টটা আমাদের জন্য লাইবিলিটি ইটস অ্যানাদার লাইবিলিটি দ্যাট উই হ্যাভ ইনহেরিটেড এখন আমরা কতগুলো বাদ দিতে পারছি সব বাদে দিতে পারছি না 50-60% ইমপ্লিমেন্ট হয়ে গেছে আমি বাদ দিয়ে কী হবে না গিলতে পারতেছি না ফেলতে পারতেছি সো উই আর এ বিগ প্রবলেম উইথ দ্যাট তো আমরা এখানে এইটার জন্য আমি সবসময় বলছি আমাদের 2 বছরের কৌশল লাগবে কারণ এগুলো সব আমাকে এক্সস্ট করতে হচ্ছে আই হ্যাভ টু ক্লিন দ্য ব্যালেন্স শিট অফ দ্য কান্ট্রি ফার্স্ট ব্যালেন্স শিট ক্লিন করতে গেলে আমাকে এই 1300 প্রজেক্টের মধ্যে সিলেক্ট করে কোনটা করবো কোনটা করবো না কোনটা আবার রিপারপাস করতেছি যেখানে সম্ভব ওখানে আবার রিপারপাসিং করতেছি বাট ইটস এ হিউজ জব সব কিছু মিলে সো আমি মনে করি আমরা ইমপ্লিমেন্টেশন ইজ এ বিগ প্রবলেম অনেকে বলতেছেন বড় বাজেট দিয়েছে পারবে কিনা তো ইমপ্লিমেন্টেশন দিকে আমরা বেশি জোর দিচ্ছি এই জন্য আমরা ডিরেগুলেশনে সিরিয়াস ডিরেগুলেশনে যাচ্ছি ইমপ্লিমেন্টেশন একটা বড় বাধা হচ্ছে বাংলাদেশে Bangladesh is a highly regulated country. This country is a highly regulated country. Unless you deregulate, nothing will move in this country. So আমরা সিরিয়াস ডিরেগুলেশনের দিকে যাচ্ছি এবং আমাদের প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনের জন্য আমরা সিরিয়াসলি এক প্রজেক্ট শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কতগুলো প্রসেস নিয়েছি ইনক্লুডিং দ্য ড্যাশবোর্ড প্রাইম মিনিস্টার অফিসের ড্যাশবোর্ড থাকবে মন্ত্রীদের অফিসে ড্যাশবোর্ড থাকবে ফাইন্যান্সে থাকবে এভরিডে প্রত্যেকটা প্রজেক্টের মুভমেন্ট কী হচ্ছে দ্য গভর্নমেন্ট উইল মনিটর